এমন মানুষের সাথে সম্পর্ক রাখবেন না, উঠা বসা করবেন না যেই লোকটা হলো আমি আল্লাহর জিকির থেকে গাফেল। বুঝবেন কেমনে? আপনি এমন একটা বন্ধুর সাথে আপনি বাইরে হইলেন, ভালো করে বুঝেন, দুপুর 2টা বাজে বন্ধুর লগে বাইরে হইলেন, রাত 10টা পর্যন্ত বন্ধুর লগে বসে আড্ডা দিলেন। এই 5-6 বন্ধুর একটা বন্ধু আপনারে এই 10 ঘন্টা 8 ঘন্টা সময়ের ভিতরে একবারও কইল না দোস্ত তুই আসরের নামাজটা পড়বি না, তুই মাগরিবের নামাজটা পড়বি না, তুই এশার নামাজটা পড়বি না, এমন কথা একবারও মুখ দিয়ে বের হইল না। আপনার কি মনে হয় এই লোকটার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে? আল্লাহর জিকির নেই। সারাদিন আপনি তার সাথে চলাফেরা করলেন, 5টা ঘন্টা একটা বন্ধুর সাথে বসে কাটাইলেন, এর মধ্যে একবার তার জবান দিয়ে সুবহানাল্লাহ শব্দ বের হইতে শুনলেন না, তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দ বের হইতে শুনলেন না, তার জবান দিয়ে আল্লাহু আকবার শব্দ শুনলেন না, তার জবান দিয়ে কোন সময় কালিমা বের হইতে শুনলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বের হইতে শুনলেন না। আপনি কি করেন? তার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে? আল্লাহ তার পয়গম্বরে বলেন এমন লোকদের থেকে আপনি দূরে থাকেন, এদের সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল, এদের কলব আমার জিকির থেকে গাফেল। তাহলে আপনি এবার চিন্তা করেন আপনি কেমন মানুষের সাথে চলাফেরা করেন, কেমন মানুষের সাথে আপনি চলাফেরা করেন যার জবান দিয়ে আল্লাহর নাম বের হয় না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে, ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাইতেছে, একসাথে বসে আড্ডা দিতেছে, অথচ কেউ কাউরে বলে না, কেউ কাউরে বলে না যে তুই কি নামাজটা পড়বি না, তুই কি নামাজটা পড়বি না। আপনারা শয়তান দেখছেন? শয়তান দেখছেন চোখে? আওয়াজ দিয়ে বলেন শয়তান দেখছেন? দেখছেন না? ও ভাই কি করেন আপনারা? আল্লাহ বলেন ইন্না শাইতানা আদুউল লাকুম, আবার আয়াতে বলেন ইন্না শাইতানা আদুউন মুবিনা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ কইছে প্রকাশ্য শত্রু, আমরা দেখে রাখিলে আমার কথা বুঝেন। যদি না দেখা যাইতো তাহলে তো আল্লাহ গোপন শত্রু কইতো, কথা বুঝেন না? আল্লাহ কইছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাইলে আপনি দেখেন না কেন? দেখেন না কেন? যার উপরে যে গুনাহটা সওয়ার হয় এই তো শয়তান, যার উপরে যে গুনাহটা সওয়ার হয় এই তো শয়তান। যে 5 ঘন্টা পর্যন্ত 10 ঘন্টা পর্যন্ত চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, নামাজের সময় হলে নামাজ পড়ে না, আযান হইছে ও মসজিদের পিছন দিয়ে হাঁটতে যাইতেছে, আপনি এটা দেখেন না, এই তো শয়তান। আমার কথা মনে বুঝেন না? আমাদের তো শয়তানের লাগে দেয়া সাথে হয়, কেমনে বুঝবেন? আযান হইতেছে, মসজিদের মিম্বর থেকে আযান হইতেছে, ও মসজিদের পিছন দিয়ে যাইতেছে, মসজিদের মধ্যে জামাত হইতেছে, তা আল্লাহ রাসূল বলেন আযান হইলে শয়তান পলায়, তো মসজিদের পাশ দিয়ে যে আযান হওয়ার পরে হাইটা যায় না, কত শুধু নিজের মুসলমান দাবি করে, ইয়া না শয়তান। আমরা রাস্তা দিয়ে তাকাই আছেন, একটা বেগানা নারী, তার উন্নাত ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, সে বেগানা ভাবে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ইয়া না শয়তান। আমরা শয়তান দেখেন না, শয়তান চিনছেন? আরো পরিচয় দিব শয়তানে, এই তো বড় শয়তান। যে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, যে মহিলা রাস্তা দিয়ে হাইটা যায়, তার উন্নার খবর নাই, তার জামা কাপড়ের খবর নাই, তার দিকে ওমা যুবকেরা তার দিকে তাকায় রয়েছে, এই তো বড় শয়তান। তারা দেখে হাজার হাজার যুবক জাহান্নামে যাবে, তাদের দিকে তাকানোর কারণে, একবার তাকানোর কারণে খায়ের সাথেও খায়ের সারা হোক, এই যে একবার দেখার পরে তো মাপ ছিল, দেখলো চোখ ফিরে নিল, আবার দ্বিতীয়বার দেখলো, আল্লাহ রাসূল বলেন এর চোখের মধ্যে জাহান্নামের আগুন গলিত শিশার তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। তো এই কামগুলো যে করাইতেছে, তারে দেখে এই কামগুলো হইল একই আল্লাহর কুতুব নেই, এই মহিলাকে আল্লাহর কুতুব রাবিয়া বসরি, কথা কম না, রাবিয়া বসরি, তা আমরা শয়তান দেখেন নাকি? এই তো বড় শয়তান, শয়তান চিনে না। যে বন্ধু আপনারে নিয়ে গেল, দইরা বাইতে নিয়ে গেল, 8 ঘন্টা 10 ঘন্টা তার লগে আপনি বসে আড্ডা দিলেন, আপনার নামাজের কথা কইল না, আযান তার কানের মধ্যে আসতেছে, এরপরও কইল না বন্ধু যা নামাজটা কইরা আই চল নামাজে
করে যায়, আপনি বুঝতে হবে এই বন্ধু আপনার আটকে রাখছে, এই সবচেয়ে বড় শয়তান। আপনি আমার শয়তান চিনেন না। আসলে শিখবেন কেমনে? বর্তমান জামানায় মানুষ চায়ের দোকানে 26 ইঞ্চি টিভির সামনে বসে চা খায়, আর ভালো মানুষ তো দেখি না। তারা ভালো মানুষ খুঁজে চায়ের দোকানে টিভির সামনে বসে। আচ্ছা আপনারা কোন চায়ের দোকানে টিভির সামনে ভালো মানুষ পাওয়া যায় না? আপনি ভালো মানুষ কি চায়ের দোকানে খুঁজতে পাবেননি? ভালো মানুষ পাওয়া লাগে এই মাদ্রাসার মধ্যে আয় না। আয় এরা 24 ঘন্টা থাকেন না, থাকে এখানে 24 ঘন্টা তাই এরপরে ভালো মানুষ খুঁজেন। দেখবেন হয়তো 3টা বাজে 3:30 বাজে এরা ঘুমের থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা এরা কোরআন শরীফ নিয়ে তেলাওয়াতে বসে। এই মানে ভালো মানুষ আছে। আপনি যান চায়ের দোকানে, আপনি ভালো মানুষ খুঁজতে। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? আহা, আল্লাহ নবীর দরবারে দুই ভাই, তো বড় ভাই আয়েশা আল্লাহ নবীর দরবারে বিচার দিছে, ও আল্লাহ নবী এই যে আপনার সামনে বইয়া রইছে, এরা হচ্ছে আমার ছোট ভাই, কোনো কাজ কাম কিছু করে না, সারাদিন আমি কাম করি আর সারাদিন আপনার দরবারে হাদিস শিখার জন্য এলম শিখার জন্য পড়ে থাকে, কোনো কাম কাজ করে না। আল্লাহ নবী বলে, ও মিয়া, এর জন্য আল্লাহ তোমারে খাওয়ায়। এর জন্য আল্লাহ কি করে? তোমারে খাওয়ায়, এরপর করে তোমারে খাওয়ায়। গোপনে একটু বৈষম্য চিন্তা করবেন যে আমাদের সমাজে এই শহর পল্লীতে দিনে দুপুরের বাড়িতে যে পরিমাণে আকাম কুকাম হয়, কোন দিন আল্লাহ গজব দিয়ে শেষ করে দিল? কোন দিন আল্লাহ গজব দিয়ে শেষ করে দিল? শুধু খালি এই জমিনের আন আছে কান আছে, গভীর রাতে কিছু আপনাদের সন্তানেরা তরুণমতি সন্তান, তাদের কোনো গুনাহ নাই, এরা যদি হনমইয়া যায় এরা জান্নাতে হবে। কাজে এদের এখনো নেকি বুদ্ধির পাল্লা এখনো খোলা হয় না, খাতা এখনো খোলা হয় নাই। এরা এই যে 3:30 বাজে উইটা যেই সময় আপনি কম্বল মুড়া দিয়ে আরামে ঘুম ঘুমাও, এই সময় এরা ঘুমায় না, ঘুম থেকে উইটা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কালাম নিয়ে বসে থাকে। এদের বরকতে আজকে আমি ঠিক আছে, নয় কবে যে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত এই খেয়াল আপনার নাই। এদের বরকতে আমি এখনো আছি, কারণ ইমানদারের লেগে আল্লাহ দুনিয়া সাজাইছে, বেঈমানের লেগে না। ইমানদারের লেগে, ইমানদারদের কারণে আমরা এখন পর্যন্ত ঠিক আছি, না হয় আমরা কবে আল্লাহর গজবে শেষ হয়ে যাইতাম। আফসোস। আর বর্তমান জামানায়